রয়্যাল টিভি বিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে। দুনিয়া জমিনের মালিক ও খালিক কে? আমাদেরকে এই দুনিয়াতে হায়াত দিয়েছেন কে? এই দুনিয়াতে কবর দেশে ডাক দিবেন কে? কবর থেকে হাসর ময়দানে ডাক দিবেন কে? হাসরের থেকে রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পেয়ে কার হুকুমে আমরা জান্নাতে যাব তিনি কে? ডান হাত তুলে বলুন মুসলমান তিনি কে? তো সে আল্লাহকে ডাকতে রাজি আছি, ছেলে বলুন রাজি আছি মহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ খুশি, আল্লাহ যে পথে চললে রাজি, রসুলকে পাবো। ঘুমাতে দেরি নেই, চোখের বন্ধ এইখানে বন্ধ হবে, চোখটা আমার দুনিয়াতে বন্ধ হবে, কিসমতের চোখ খুলে যাবে। যখন किस्मत की अंगड़ाई लेगा ये आंखें, जब नींद आएगा बिछाना पर, जब मैं नींद में डूबा रहूंगा, किस्मत की आंखें अंगड़ाई लेगा, किस्मत खुल जाएगी। जब यहाँ से घर में जाऊंगा, जब सो जाऊंगा, अंगड़ाई लेगा किस्मत। उस वक्त इस तरह हो सकता है, इस तरह हो भी सकता है कि कुरान सुनने के लिए, कुरान सुनना की बात आप जब खामोशी से बैठकर तवज्जो लेकर मोहब्बत लेकर जब सुनकर घर में जाएंगे, अल्लाह की इज्जत की कसम अगर मोहब्बत में सुनेंगे तो किस्मत बदल भी सकता है, अल्लाह बदल देगा, किस्मत अंगड़ाई लेगा। और नींद में सरकार दो आलम नूरे मुजस्सम सैयदुल अंबिया रहमतुल लिल आलमीन नबी अहमद मुस्तफा मोहम्मद मुजतबा आपके ख्वाब में आकर आपकी किस्मत बदल भी सकता है। আমার নবী কিসমত বদলাইতে পারেন কি পারেন না? ক্ষমতাটা নবীকে দিয়েছেন কে? मन रानी फकद राल हक। मेरे नबी ने कहा जो मुझे देखा है, सहाबी जिस तरह मुझे देखते थे, जो मुझे देखा सहाबी की तरह। कौन से सहाबा? सिद्दीक अकबर की तरह। कौन सी सहाबा? फारूक आजम की तरह। कौन सी सहाबा? उस्मान गनी की तरह। कौन सी सहाबा? शेर अली खुदा की तरह, सहाबी की तरह। मेरे नबी ने फरमाया जो मुझे देखा, शैतान इब्लीस मेरा कॉपी नहीं कर सकता, मेरा सूरत नहीं धो सकता। वो जिसने मुझे देखा, ख्वाब में देखा, ड्रीम में देखा, जिस तरह भी देखा, जो मुस्तफा ने फरमाया जो मुझे देखा, मन रानी फकद राल हक, जो मुझे देखा वो बिल्कुल मुझ मुस्तफा को ही देखा। तो जे আমার নবীকে দেখলো সে আমার নবীকেই দেখলো, ঠিক না? কারণ ইবলিস তিনি আমার নবীর সুরত কপি করতে পারে না, ঠিক না? আওয়াজ ছোট হচ্ছে কেন? আপনাদের আওয়াজে মনে হয় আমার নবী সুরত ধরতে পারে সে, নাকি তেনাকে নাম ধরেছি রাগ করেছেন? বয়সে বড় তো, কোটি বছর ইবাদত করেছে, কয় হাজার জীবনে পারবেননি? আওয়াজ দিয়ে বলেন। আর ৬০০০ কোটি বছর ইবাদত করে আল্লাহর বেয়াদব হয়েছে। কারণ আদিনী কুল্লু আদব, আমার নবী বলেছেন ইসলাম দিন প্রতিষ্ঠিত হলো আদবের উপর। যে বেয়াদবি করলো সে শয়তান, যে আদবে রাখলো সে আউলিয়া, ঠিক না? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, সে লা খাউফুনের মালিক হবে। তার পাস্টের অতীতের কোনো গুনার ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ারও ভয় নাই, ঠিক না? সে শুধু নিজের না ওয়ালা হুম ইয়াহজানুন এরকম ভয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আউলিয়া আল্লাহ হয়ে যাও। সৈয়দনা আব্দুল কাদের জিলানী, সৈয়দনা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি, সৈয়দনা বাহাউদ্দিন নকশবন্দি, সৈয়দনা মুজদ্দিদ আল ফিসানি, সৈয়দনা আবিদ শাহ মাদানী, সৈয়দনা শাহিন শাহ শ্রীকোট, সৈয়দনা গাউসে মজভান্ডার, সৈয়দনা আউলিয়া আল্লাহ ওলিয়া আল্লাহদের মতো যদি হয়ে যায়, শুধু অতীতের গুনার ভয় না, ভবিষ্যতের জাহান্নামের ভয় না, নিজে তো ফয়েজ পাবেই, নিজে তো জান্নাত পাবেই, আজরান আজিম তো পাবেই, ইয়াদুল্লাহ ফাওকা আইদিম, আল্লাহর হেফাজতে তো থাকবেই। শুধু নিজে থাকবে না, অন্য মানুষকেও জাহান্নাম থেকে টান দিয়ে জান্নাতে নিতে পারবে। ঘোষণাটা কার? আল্লাহকে দেখান, হাত তুলে দেখান কার? আরো চিল্লায় বলুন কার? তাহলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে কলবকে পরিষ্কার করতে হবে, ঠিক না? এই শরীরের মধ্যে সবচেয়ে কিমতি জিনিস, সবচেয়ে দামি মূল্যবান জিনিস এখানে ফিট করে দিয়েছেন, যেটার নাম কলব। যেটার নাম কি? কলব।
কলব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না, হাদিস শরীফে এসেছে কলব মুমিন আরশাল্লাহ, মুমিনের অন্তর হলো, মুমিনের কলব হলো আল্লাহর আরশের স্থান। আরো আসতে বলেন। গাড়িতে তো আমার হামলা হয়েছে, আপনাদের তো কিছু হয় নাই। হ্যাঁ, বিবারিয়াতে মেহফিল করতে গেছি 2 দিন আগে, আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছি বিধায় হয়তো আমার কোনো ভাই বাবাদের কথাগুলি ভালো লাগে নাই, কারণ হাতের 5 আঙ্গুল এক না, কথা পরামর্শ আকীদা সবারও এক হবে না, ঠিক কিনা? এক মা বাবার সন্তান কিন্তু এক রকম চিন্তাধারা চেহারা এক হতে পারে না, ঠিক কিনা? তো অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, ঠিক কিনা? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, তারপর তিতাটাই বলতে হবে। কি মনে হয় বলা লাগবে না? হক কথা তিতা, তারপর কি হবে? বলতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যারা সত্যবাদী আমি তাদের সাথে আছি, ঠিক কি না? তো সত্যবাদী হতে গেলে যদি আপনাকে সমাজ খারাপ বলে, আপনার পরিবার আপনাকে খারাপ জানে, বন্ধু খারাপ জানে, যদি রাষ্ট্রবিরোধী মামলা খান সত্য বলতে গিয়ে, তাহলে কি বান্দা মিথ্যা বলবো না সত্য বলবো? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? আল হক মুররুন, হক কথা তিতা হলো বলতে হবে কি হবে না? আচ্ছা, এবার আসুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলুন, এবং বিশ্ববাসীর মুক্তির ফতে, অর্থাৎ বিশ্ববাসী কিভাবে মুক্তি পেতে পারে, ঠিক কি না? দেখেন, আমি সার সংক্ষেপ বললাম তো আলোচনা করব, গভীর খেয়াল করতে হবে। আমাদের মধ্যে অনেকের মা আছে, অনেকের বাবা আছে, আবার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আছে কি নাই? এরকম অনেকে আমরা এখানে বসেছি কিনা? এতিম অনেকে বসেছে কিনা? অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, এরকম আছে কিনা? আবার অনেকের আছে মা বাবা কেউই নেই, ঠিক কিনা? আপনার মা বাবা যার নেই, কিংবা মা নেই কিংবা বাবা নেই, তারা মা বাবার বিরহ বিচ্ছেদ কষ্টটা অনুভব করতে পারে। আওয়াজ দিতে হবে। আপনার দাদা দাদির জন্য, নানা নানি যারা নাই, যেনারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, দাদা দাদি নানা নানি, তেনাদের জন্য আপনাদের মায়া লাগবে, কিন্তু মা বাবার জন্য যেরকম মায়া ওরকম মায়া না। আপনার মা বাবা, তেনার মা বাবা অর্থাৎ আপনার দাদা দাদি নানা নানি, তেনাদের জন্য আপনার মা বাবার খারাপ লাগতো। প্রেমটার মধ্যে ভাগ আছে, ভালোবাসা, লাভ, লাভ ইজ ব্লাইন্ড, ঠিক আছে, ভালোবাসা অন্ধ, কিন্তু এটার মধ্যে ভাগ আছে, ঠিক না? অর্থাৎ এক পুরুষ, 2 পুরুষ যদি পিছনে যান, দাদা দাদা নানি নানি, এর উপরে যদি যান বড় আব্বা বড় আম্মা, ঠিক কিনা? তেনাদের জন্য আপনি হয়তোবা কবরস্থানে গেলে দোয়া করবেন, কিন্তু তেনাদেরকে চিন্তা করে, তেনাদের কোনো কর্মকাণ্ড খেয়াল না করে আপনার মায়া লাগবে না, ঠিক না? এই মায়াটা আপনার দাদা দাদির লাগতো, যেনার আব্বা আম্মা। আওয়াজ দিতে হবে। কিন্তু দেখেন, আপনার বড় আব্বা বড় আম্মা, তেনার যেনারা বাবা মা এবং তেনার যেনারা দাদা দাদি ছিল, তেনাদের কথা তো আমরা জানিও না, ঠিক কিনা? অথচ তেনাদের দেওয়া সয় সম্পত্তিও হতে পারে যে আমরা এখন ভোগ করছি। কিভাবে ভোগ করছি? যে আমার মা বাবার দেওয়া, আমার বাবার রেখে যাওয়া সয় সম্পত্তি। এই জন্য মায়া লাগে, আমার বাবা আমাকে লিখে দিয়ে গিয়েছে কিংবা আমার মা আমাকে দিয়ে গিয়েছে, এই জন্য বাপ দাদার সম্পত্তি মনে করে ভোগ করছি। এই জন্য বাবার জন্য কিংবা দাদা দাদির জন্য, নানা নানির জন্য কিঞ্চিত মা বাবার জন্য, ওই উসিলাতে দাদা দাদি নানা নানির জন্য মায়া দোয়া আসবে। আওয়াজ দিতে হবে। এর উপরে গেলে আর আপনার দোয়া আসবে না। যদি কবরস্থানে গিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়া ছেড়ে যারা কবরবাসী হয়েছে, তাদের জন্য আসসালামু আলাইকা আহলাল কুবুর, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, যেভাবেই দোয়া করেন না কেন, রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যে হিসাব কিতাব থেকে মুমিন মুমিনাত এবং আমার মা বাবা দাদা দাদি সবাই, সমস্ত আত্মীয় স্বজনদেরকে আল্লাহ হেফাজত করো, আমরা দোয়া করি কি করি না? আওয়াজ দিয়ে বলতে হবে।
করি, ওই করার মধ্যে শুধু মা বাবার জন্য একটা অন্যরকম অ্যাটাচমেন্ট, একটা ভালোবাসা থাকে, একটা সফট কর্নার থাকে। বাকি দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা তেনাদের জন্য অত বেশি থাকে না, এর উপরে গেলে আরো বেশি থাকে না। কিন্তু ওই যে মা বাবার জন্য দোয়া করলাম, বাকি সমস্ত যারা আমার আত্মীয় স্বজন যারা অতীতে চলে গিয়েছে, বড় আব্বা বড় আম্মা দাদা দাদি নানা নানি, তেনাদের একসাথে আমরা দোয়া করে দিই। ঠিক আছে, আমার কনসেপ্টটা বুঝেছেন? একদিন আপনি এই জায়গায় থাকবেন, আপনি একটা দিন হয়তোবা মা বাবা হয়ে যাবেন কারো, একটা দিন আপনি আপনার জায়গা থেকে আপনিও দাদা দাদি নানা নানির জায়গায় পৌঁছে যাবেন, একটা দিন আপনিও বড় আব্বা বড় আম্মার জায়গায় পৌঁছে যাবেন। আজ থেকে 200 থেকে 300 বছর পরের কথা চিন্তা করেন, আপনার রেখে যাওয়া সয় সম্পত্তি, কোটি কোটি টাকা, আপনার রেখে যাওয়া রক্তকে ঘাম বানিয়ে যাদের জন্য উপার্জন করছেন, সেই আপনরাই একদিন আপনাকে কবরে গিয়ে দাফন করে দিবে। আওয়াজ দিতে হবে মুসলমান। আমি কি কথা কোরআন সুন্নাহর বাইরে বলছি? আমি কে জন্য বলছি গভীর খেয়াল করুন, কি জন্য এই কথাগুলি বলছি, গভীর খেয়াল। আপনি যখন 200 বছর পরের চিন্তা করেন যে আজকে আপনি মেহফিলে আছেন, 200 বছর পর এই জায়গায় আপনি থাকবেন, আওয়াজ দিতে হবে, থাকবো না। আমার সন্তান কিংবা আমার নাতি নাতনি বা তার ঘরের সন্তানরা আমার জন্য দোয়া করবে, আমার সন্তানের সন্তানকে হয়তোবা উসিলা করে। কেউ আমার কথা স্মরণও রাখবে না, মনেও থাকবে না। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়াকে আপনি গুড বাই বলে চিরকালের জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত ছেড়ে, দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, চিরন্তন সত্য কথা। কার জন্য করছেন ইনসান? 25 কোটি মানুষ করোনাকালীন ইন্তেকাল করে চলে গেছে, তাও গণিত, যারা গণনার মধ্যে এসেছে, আর যারা অগণিত ইন্তেকাল করেছে, যারা আমরা জানিও না, এই 2 বছরে যারা অগণিত পৃথিবীর আনাচে কানাচে উপরে ছিল, আজকে তারা কবরে, আমরা এখন উপরে। সেই মানুষরা হয়তোবা চিন্তা করেছিল আগামীকাল বা তার পরের দিন থেকে চেঞ্জ হয়ে যাব, আল্লাহ আল্লাহ রাসূলের পথে মতে চলবো। এই দুনিয়ার যাদের জন্য কষ্ট করে রক্তকে ঘাম বানিয়ে উপার্জন করছেন বান্দা, আল্লাহর ইজ্জতের কসম, তারাই একদিন আপনাকে কবরের মধ্যে দাফন করে রেখে আসবে। আওয়াজ দিয়ে বলেন মুসলমান। আপনার নেক আমল আর আপনার সাথে শুধু আপনার দাড়িটা যদি দাড়ি রাখেন, এই আমার মদিনা ওয়ালার এই সুন্নতটা শুধু কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেক মা বোনরা শুনছেন, তেনাদেরকে বলবো, স্বামীকে বলবেন আপনি আমার রসুলের সুন্নতটা রাখেন, দরকার আছে কিনা? এই জন্য বলবো, কারণ ভাই বাবারা যদি সুন্নতটা রাখেন, একটা সুন্নত আর আমল কোনোটাই যাবে না, এই একটা সুন্নত কবরে যাবে। আমার মদিনা ওয়ালা বলছেন, যখন কবরে যাবে, যেমনি ভাবে কোটি কোটি টাকা দিয়ে নেকলেস আমাদের মা বোনরা পরে, গলার মধ্যে স্বর্ণের, ডায়মন্ডের, এখন তো প্ল্যাটিনাম চলে এসেছে, আরো উচ্চ পদস্থ যেসব গোল্ডের, ডায়মন্ডের, প্ল্যাটিনামের গহনাগুলি আমরা পরি মা বোনরা, এর থেকেও দামি আমার মদিনাওয়ালা বলেছেন, কবরে গেলে বান্দা যদি দাড়িটা রাখে, এই কবরের মধ্যে এটার আলোতে পুরাটা কবর আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলুন। তো আমার নবীর হাদিস, আমার নবীর কথা কি মিথ্যা না সত্য? আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা না সত্য? একটা জিনিস যাবে, আমি কিছু আমলি কথা বলে নেই, তারপর ইমানের কথা বলবো, কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন। রাত গভীর হয়েছে, তাবারক তো রেখেছে বাবা, তাবারক আছে আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বলেছেন, দুইটা জিনিস উত্তম, দুইটা জিনিস জান্নাতীদের লক্ষণ, একটা হলো সালাম দেওয়া, আর একটা হলো খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন, সালাম দেওয়া কি? জান্নাতীদের লক্ষণ। সালাম দেওয়া কি? জান্নাতীদের লক্ষণ। আরেকটা হলো যারা খাবার খাওয়ায়, অর্থাৎ অন্যকে খাবার খাওয়ায়, রিজিক দাতাকে। তো এই যে শান্তিদাতাকে, রহমত এবং রিজিক দাতাকে, তাহলে সালাম অর্থাৎ শান্তি, খাবার অর্থাৎ রিজিক, এই দুইটার দায়িত্ব আল্লাহর। বান্দা যদি এই দুইটার দায়িত্ব নেয়, আল্লাহ বলে তারা হলো জান্নাতি। এটা জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। এবার আসুন, মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হলো সর্বদা ওযু অবস্থায় থাকা। কি অবস্থায়?
ওযু অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে দিয়ে বলিয়েছেন হাদিসে কুদসি, আমার রাসূল আরবি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে সাহাবারা, যারা তোমরা ওযু অবস্থায়, পবিত্রতা অবস্থায়, কারণ ওযু করলে পবিত্র হয়, যারা ওযু করো বা কিংবা তায়াম্মুম করে নিজেকে সর্বদা পবিত্র অবস্থায় রাখো, মনে রেখেও তোমাদের কাছে যদি আজরাইল আসে আস্তে আস্তে জানটা নিবে। বলবে যে তারা একটা পবিত্রতার লেবাস, পোশাক পরে আছে। সুবহানাল্লাহ। আর অন্তরের ওযু হলো, দেখেন আমরা পানি দিয়ে ধৌত করে নিজেকে তো পরিষ্কার করলাম, ক্লিন করলাম, আমরা তহারাত অর্জন করলাম, আমরা পবিত্র হলাম, নিজেদেরকে তো ক্লিন, এই যে আয়রনকৃত জামা পোশাক, একটা দাগ থাকতে পারবে না। কি টেনশন, এই খবরদার আমার গায়ে কোনো কিছু টাচ যাতে না হয়, কোনো কালো দাগ না পড়ে। আর যারা সাদা পরে এরা তো আরো বেশি ব্যস্ত, কোনোভাবে যাতে দাগ না পড়ে। আর যদি দাগ পড়ে যায়, ওয়াইফকে গিয়ে কি ধুইছো, কলার থেকে ময়লাই যায় না, আছে কি নাই, কি ধুয়েছো। আর যদি আয়রন করতে পাঠাই, কি আয়রন করেছে, জামাটা তো ইস্ত্রি হয়নি, এখন আয়রন হয় নাই, কেন রেডি করো না, আমার দেরি হয়ে যাচ্ছে, কাজে যাব। বকাবাদ্য শুরু করি। জেসেমের মধ্যে যেটা ক্ষণস্থায়ী আমি নিজেও জানি, ঠিক কিনা? বাজার থেকে কিনে আনার পরও জানি যে এটা হয়তো 2-3 বছর পড়তে পারবো, এরপর ক্ষণস্থায়ী। সেটাকে বাঁচাবার জন্য কত প্রয়োজনা, কত চেষ্টা, যে আমি যাতে আমার নিজেকে সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি, প্রেজেন্টেশনের জন্য আমি নিজেকে কত ক্লিন রাখি, পরিষ্কার রাখি বান্দা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন আমি যাই, নামাজে যাই, দেখা যায় নামাজে যাওয়ার সময় ছিঁড়া ফাড়া যেটা আছে ওটা পড়ে যায়, আছে কি নাই? আপনি যাদের জন্য কষ্ট করে ইনকাম করছেন, তারাই ওই জামাটা, আপনি ইন্তেকাল করতে মরতে দেরি হবে না, ওই জামা কাপড় ভাগাভাগি হয়ে যাবে, ওই সয় সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, সমস্ত কিছু যাদের জন্য করছেন ভাগাভাগি হয়ে যাবে, আপনার নামটাও মনে রাখবে না। অথচ আমার আল্লাহ বলেছেন, ফাসকুরনি আযকুরকুম, বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো, একদিন আমি আল্লাহ হয়ে তুমি বান্দার জিকির করব। আর উচ্চ আওয়াজে বলেন, আমার আল্লাহ, আমার খালেক, আমার মালিক, আমি বান্দার জিকির করবে। একটাবার কি চিন্তা করেছেন বান্দা, আমার রব্বুল আলামিন, যিনি হয়তোবা জেনার চোখে আমি একটা কীট পতঙ্গ না, আমাকে যদি কোনো প্লেন এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে, প্লেন এসে আমার উপরে পড়ে, আমার অস্তিত্ব থাকবে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি একটা কীট পতঙ্গ না, সে রব্বুল আলামিন আমার জিকির করবে যদি আমি তেনার জিকির করি। সুবহানাল্লাহ। কিভাবে? এভাবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, যদি কলবটাকে, নফসটাকে কন্ট্রোল করে, খায়েশাত, চুগলখুরি, গীবত, ধন দৌলতটাকে হালাল ভাবে অর্জন করে, ইবাদত, আকিমুস সালাত লিযিকরি, ইবাদতটুকু ঠিক মতো করে যদি নিজেকে প্রস্তুত করতে পারি, আল্লাহর কাছে দামি হতে পারি কি পারি না? আমার কথা মনে হয় আপনাদের খারাপ লাগছে, খারাপ লাগছে? অফ করে দিব নাকি আগামী বছর আসলে ইনশাআল্লাহ শোনায় দিব না তাফসীর? কি খারাপ লাগছে? কার কার খারাপ লাগছে হাত তোলেন। নাউজুবিল্লাহ। যাক, অনেকে বুঝে নাই। কার কার ভালো লাগছে? আলহামদুলিল্লাহ পড়ুন, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা নিজেদেরকে পবিত্র রাখার জন্য কত চেষ্টা করি, দাগ রাখতে দেই না, অথচ কলবের মধ্যে দাগ পড়ছে খবরও নাই, আছে কি নাই? চিল্লায় বলেন। কলবকে পবিত্র করতে হবে। কলব মুমিন আরশাল্লাহ, মুমিনের অন্তরটা হলো আল্লাহর আরশ, এরকম একটা চেয়ার যেখানে আমার আল্লাহ বসতে পারেন, না চাইলেও বসতে পারেন, ঠিক কিনা? এখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, তার মানে আল্লাহর কোনো জিসম নাই। তাহলে আল্লাহ মুমিনের অন্তরের মধ্যে তুমি কেন আরশ রেখেছো? কলব মুমিন আরশাল্লাহ, হাদিসে কুদসির মধ্যে যখন পড়েছি, কেন মনে হচ্ছে তোমার তো জিসম নাই, তুমি কেন চেয়ারের ব্যবস্থা রেখেছো মুমিনের অন্তরে? কেন আরশ রেখেছো? কেন এই একটা কুরসি রেখেছো? এই কেদারা কেন রেখেছো? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা কোরআন পড়ো। দেখো আমি কোরআনে কি বলেছি, আন্নাবিয়্যু আওলা বিল
মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমাদের জানের চাইতে নিকটে আছে। আমার নবী মুমিনদের জানের চাইতে নিকটে। যারা প্রেমিক, যারা পাগলপাড়া, যারা দিওয়ানা, যারা মাস্তানা, যারা বেগানা, তাদের অন্তরের কাছে আমার রাসূল আরবি থাকেন। মুমিনের অন্তরে যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা সুদ ঘুষ থেকে নিজেকে দূরে রাখে, যারা হালাল পথে চলে, আহলে সুন্নাত ওয়াল জামাত মা আলাইনা ওয়াস সাহাবীর পথে আছে, সেই পথের অধিকারীদের কথা বলছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের চাইতে নিকটে। এখন বুঝতে পারলাম আল্লাহ নবীকে কেন জানের চাইতে নিকটে রেখেছেন মুমিনদের। কারণ মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ আরশ রেখেছেন। আমার রাসূল এসে মুমিনের অন্তরে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহর পছন্দ হবে না, এজন্য আরশ রেখেছেন যাতে মদিনা ওয়ালা এসে সেই আরশের মধ্যে বসে যায়। তাহলে বুঝতে পেরেছেন অন্তরের মধ্যে কেন আরশ রেখেছে। কারণ ওই অন্তরের মধ্যে আমার আল্লাহর আরশের জন্য, কারণ আমার রাসূল এসে একদিন বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তাদের অন্তরে আমার মদিনা ওয়ালা আসবেন। এখন বলতে পারেন হুজুর, ওই যে বলেছিলাম আমার রাসূল আরবি বলেছেন মান রানি ফাকাদ রাল হক, যে আমাকে দেখলো, আমি নবী মুস্তাফাকে দেখলো, সে আমাকেই দেখলো। কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। এখন মুমিন বান্দা তখন হবেন, এখন বান্দা আপনাকে অন্তর দিয়ে ঈমান দিয়ে বিশ্বাস রাখতে হবে আমার কামলিওয়ালা নবী এই মেহফিলটা দেখছে, ঠিক কি না? যারা বলে মদিনা শরীফ থেকে দেখছেন তাদেরকে বলবো মোবারকবাদ, এতটুকু ঈমান রাখলেও যথেষ্ট। আর যারা বলেন না আমার নবী সশরীরে এখানে এসেও দেখতে পারেন, এটাও যথেষ্ট, ঠিক কি না? ঠিক কি না? কারণ আমার নবী কথা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুমিনদের জানের চাইতে নিকটে কে? রাসূল। কে? রাসূল। মুমিনা মিন আনফুসিহিম, জানের চাইতে নিকটে। যদি নিজেকে ঈমানদার দাবি করেন, মুমিন হিসাবে দাবি করেন, তাহলে বান্দা আপনার অন্তরের নিকটে, জানের চাইতে নিকটে। এখন দেখেন জান কি? জান হলো যেটা থেকে প্রাণ বেরিয়ে যায়, সেটা কি? আওয়াজ দিয়ে বলুন। যেটা আজরাইল আলাইহিস সালাম কবজ করে, ঠিক কিনা? ওটা হলো জান। এবার দেখেন শরীরের মধ্যে রগ আছে কি নাই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ বলেন আমি শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে আমি রব্বুল আলামিন তোমাদের থাকি। সুবহানাল্লাহ বলবেন না? শাহরাকের এখানে একটা ঘাড়ে রগ আছে কি নাই? আওয়াজ দিতে হবে, আছে কি নাই? পিছে ওয়ালে আছে কি নাই? হাত তুলে বলেন শাহরাকের এখানে একটা রগ আছে কি নাই? আচ্ছা, আমাদের যদি হাত পা কেটে যায়, আমরা ডাক্তারের কাছে যাই, এখানে তো ফার্মেসি দেখাই যাচ্ছে একটা, আমরা জনতা ফার্মেসি দেখা যাচ্ছে, আমরা ফার্মেসি বা ডাক্তারের পরামর্শ নেওয়া কোনো হাত পা কেটে গেলে যাই কিনা? আওয়াজ দিয়ে বলেন। হাত পা কেটে গেলে আমরা ফার্মেসি ডাক্তারের কাছে যাই, তিনি এটাকে সেলাই করে দেন, ঠিক কিনা? ঠিক করে দিলে হাত পা যে কোনো জায়গায় কেটে গেলে সেলাই করে দিলে ঠিক হয়েও যেতে পারে, ঠিক কিনা? যদি ঘাড়ের এদিক দিয়ে রক্তটা কাটা যায়, বাঁচার উপায় আছে? সুবহানাল্লাহ। এবার গভীর খেয়াল, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে, যেটা কেটে গেলে আর বাঁচার উপায় নাই। বান্দার সেই শাহরাকের সকল বান্দা, এখানে মুমিনের কথা বলে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের অনুসারী হন, সকল বান্দার শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে কে আছেন? চিল্লায় বলুন। এখানে মুমিন বা মুসলিম ইউজ করা হয়নি, নাহনু সকলের কথা বলেছেন। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে। এখন দেখেন এখানে ঘাড়ের চাইতে নিকটে আমার আল্লাহ থাকেন। যে রগ আছে, এই রগটা কেটে গেলে বাঁচার উপায় নাই, রগের কাছে আল্লাহ থাকেন। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে। আওয়াজ দিয়ে বলেন। এখন দেখেন আমার আল্লাহ বলছেন, কারণ শানে মুস্তাফা, আজমাতে মুস্তাফার কথা বলা হয়েছে। এবার আমার রাসূলের শান দেখেন, আমার আল্লাহ যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি ওগো মুস্তাফা আপনার শান বাড়িয়ে দিয়েছি। কেমন বাড়িয়ে দিয়েছি খেয়াল করেন। 1400 বছর আগে ডিক্লেয়ার হয়েছে কোরআনে, বাড়তে বাড়তে আজকে 2021 সালের শেষ প্রান্তে কোথায় আমার নবীর শান গিয়ে পৌঁছেছে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। এটা বাড়তে বাড়তে কিয়ামতের ময়দান পর্যন্ত কতটুকু যাবে আমরা জানি না, সেখানে জান্নাত পর্যন্ত কতটুকু আমার রাসূলের শান যাবে আমরা জানি না। কারণ কোরআন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য নাজিল করা হয়েছে এই হেদায়েতের পথের
পথের কোরআন। কোরআন আমাদেরকে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা কিয়ামতের পরও চলবে, কোরআন চলবে, কোরআন কখনো খতম হবে না। সেই কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ বলেছেন যে আমার রাসূলের শান বাড়িয়ে দিয়েছেন। কেমন বাড়িয়ে দিয়েছেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ বলছেন যে সমস্ত মানুষের শাহরাকের ঘাড়ের চেয়ে নিকটে আমি আল্লাহ থাকি, আর আমি মওলা থাকি। সেই রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, আর জানের ক্ষেত্রে বলেছেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি প্রেমিক হও, মুমিন বান্দা হও, তাহলে জানের মধ্যে আমার নবী মুস্তাফা থাকে। দেখেন রগ কেটে গেলে বাঁচার উপায় আছে, কিন্তু এই দিকটা কেটে গেলে বাঁচার উপায় এজন্য নাই, কারণ আমার আল্লাহ বাইরে থেকে রগের কাছে থেকে পাহারা দিচ্ছে, আর বন্দুককে ভিতরে রগের মধ্যে, রক্তের মধ্যে, জানের মধ্যে রেখে নবী মুস্তাফাকে এটা প্রমাণ করতে যাচ্ছে যে মুমিন তোমার জান থাকাকালীন অবস্থায় নবীর দামানের নিচে আসো। যদি আমার নবীকে রাজি করতে পারো তাহলে ইহকাল পরকাল আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এজন্য বলি যে তুমি আমার নবীর শান শুনে গোস্তাখি করছো, আমার নবীর শান শুনলে তোমার ভালো লাগে না। ইসলিয়ে किसी ने खूब कहा है कि पढ़ने की नात सैयदे मुस्तफा की मुंह में जुबान चाहिए परवरदिगार की। अरे আমার রাসূলের जुबान, আমার রাসূলের শান ও আজমত বলার জন্য আল্লাহর जुबान লাগবে, তুমি বান্দার जुबान না। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মদিনা ওয়ালাকে কোথায় রেখেছে? দেখেন আমরা কাউকে ভালোবাসলে তাকে ঘরের ভিতরে লুকিয়ে রাখি, যাতে তাকে কেউ কষ্ট না দেয়, ঠিক কি না? সবচেয়ে আলিশান রাখবো। দেখেন ছোট ছোট মুরগি যখন আমরা দেখি উপর দিয়ে চিল উড়ে যায়, কাক উড়ে যায়, মুরগির বাচ্চাগুলি কিভাবে তার বাচ্চাগুলিকে, মুরগি তার বাচ্চাদেরকে কিভাবে ছোবল থেকে প্রোটেকশন করার জন্য পাখনার ভিতরে নিয়ে আসে, ঠিক না? আওয়াজ দা বলেন। ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা ইঁদুর, মা ইঁদুর, বৃষ্টি পড়ছে, রেইনি সিজন ছিল সম্ভবত, বৃষ্টি পড়ছে, দেখলাম যে ইঁদুরটা গর্তের মধ্যে যাচ্ছে, পানি ডুবে, চৈচুম্বর একদম পানি ডুবে আছে, দেখতেছি ইঁদুরটা ভিতরে যাচ্ছে, একটা করে মুখে করে কামড় দিয়ে একটা বাচ্চা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সে জানে যে পানিতে ডুবে আছে গর্তটা, কিন্তু ওই গর্তের মধ্যে তার সন্তান আছে। একটা মা ইঁদুর, একটা প্রাণী, একটা নিকৃষ্ট প্রাণী, যেটাকে হয়তো আমরা ঘরে বাড়িতে দেখলে মেরে ফেলি, সেই ইঁদুরের অন্তরের মধ্যে কত কত মায়া একটা তার বাচ্চার জন্য। একটার পর একটা আমি গুনতে গুনতে দেখলাম মনে হয় 7-8টা বাচ্চা সে কামড় দিয়ে সেই পানির মধ্যে থেকে বাচ্চাদেরকে নিয়ে হেফাজত করলো। সুবহানাল্লাহ, কি প্রেম দিয়ে দিয়েছেন মাখলুকাতের মধ্যে। আর আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান, একজন মাখলুকাত হয়ে আরেকজন মাখলুকাত, একজন সৃষ্টি হয়ে আল্লাহর আরেকজন সৃষ্টি বান্দা হয়ে বান্দার গায়ের মধ্যে আঘাত করি, আছে কি নাই? মা বোনদেরকে দেখা যায় যে এরকম অত্যাচার করে, ফ্যানের মধ্যে ঝুলায় দেয়, মেরে দাফন করে দেয়। হায়রে বান্দা, আমার নবী বলেছিলেন শের জামানাটা এমন ভয়ঙ্কর হবে, আইয়েমে জাহেলিয়া, সেই নবীর জামানাকেও হার মানাবে। আমরা ওই জামানায় পৌঁছে গেছি। আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইজা রুযুকির আল্লাহ, আমার নবী বলেছেন এক আশিক যখন আরেক আশিককে দেখে আল্লাহর কথা স্মরণ হয়। এখন ওই আশিক দেখি না, এমন আশিক দেখি না যে আশিককে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। আমাদের অন্তরগুলি পাথর হয়ে গিয়েছে, আমরা এখন ক্ষমাও চাইতে পারি না, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতাও রাখি না। কি হবে বান্দা? এই জমিনের মধ্যে আপনি ভাবছেন চিরস্থায়ী থাকবেন, একটু অতীতের দিকে খেয়াল করেন। আপনার দাদা দাদি নানা নানি কবরে চলে গিয়েছে, আপনার বড় আব্বা বড় আম্মা কবরে চলে গিয়েছে। তেনারা এখন সব সময় চেয়ে থাকে কখন আমাদের ওয়ারিসা একটু দোয়ার ব্যবস্থা করবে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব বলে একটু চোখের পানি ছেড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে আমরা একটু কান্নাকাটি করব। আমার সেই বাপ দাদা বড় আব্বা বড় আম্মারা চেয়ে থাকে কখন আমার ওয়ারিস আসবে, যারা আমাদের সময় সম্পত্তি এখন ভোগ করছে। আওয়াজ দিয়ে বলেন না কেন মুসলমান? ঠিক কিনা বলুন? আমরা সেই জামানায় পৌঁছে গেছি বাবার, আমার ভাইয়ের আমার।